আপনাদের যাদের চোখের ভিতরে সমস্যা, চোখের ভিতরে প্রচুর ব্যথা করে, চোখের ভিতরে অ্যালার্জি রয়েছে, চোখ শুধু চুলকাতেই থাকেন, চুলকালে ভালো লাগে, এমনকি চোখ থেকে এমনিতেই পানি পড়ে এবং কি মাঝে মাঝে চোখের কারণে প্রচুর মাথা ব্যথা হয়ে যায়, এই সকল সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি কোরআনুল কারিমে বর্ণিত ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 3টি বার এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি যদি চোখের উপরে একটি ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চোখের সকল সমস্যাকে নিমেষেই দূর করে দিবেন। এমনকি চোখের দৃষ্টিশক্তি অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে। আপনি একটা অক্ষর দেখে দেখে পড়তে পারবেন। আমাদের ভিতরে অনেকেই অনেক কারণবশত ইলেকট্রনিক্স ডিভাইস আমরা ব্যবহার এত বেশিই করি যে আমাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, কোরআন শরীফ পড়তে পারি না, একটা জিনিস চোখে দেখতে পাই না। যদি এই ছোট্ট আয়াত আল্লাহ তাআলার শিখানো এই আমলটি আপনি যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করিয়ে দিবেন। এমনকি এই আমলটি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি এই আমলটি শিখিয়েছেন এবং এই আমলটি কীভাবে করে করবেন সকল নিয়ম কানুনটা আপনাকে শিখতে হবে। তাই আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই ছোট্ট আমলটি আপনি সর্বপ্রথমে আপনাকে নির্দিষ্ট একটি সময় করতে হবে, তা না পারলে আপনি সকাল সন্ধ্যা এই আমলটি করবেন। তাও যদি না পারেন, যখনই মনে চাইবে আপনি তখনই এই আমলটা করে নেবেন। তাহলে চলুন কীভাবে আমলটা করবেন। প্রতি ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে আপনি এই ছোট্ট দোয়াটা আপনি বাংলাতে আমি লিখে দিয়েছি, দেখে দেখে 3টি বার পাঠ করবেন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসরুকাল ইয়াউমা হাদিদ। এই ছোট্ট দোয়াটি মাত্র 3টি বার পাঠ করবেন। আবারও বলতেছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসরুকাল ইয়াউমা হাদিদ। এই আয়াতটি 3 বার পাঠ করবেন। এরপর আপনি আপনার চোখের উপরে এইভাবে করে ফু দিয়ে মাসেহ করে নেবেন। প্রতি ফরজ নামাজের পরে এই আমলটি করবেন। তাছাড়া আপনি সকাল সন্ধ্যায় এই আমলটি করতে পারেন, অথবা যেই কোনো সময় আপনার মনে চাইবে সেই সময় চাইলে আপনি আমলটা করতে পারেন। এই আমলটি যদি করেন, আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টিশক্তিকে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, যা আপনি কখনো কল্পনাও করেন নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার আমলকে কবুল করুন এবং চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।